এবার আমরা যেহেতু টোকেনটাকে হচ্ছে পাচ্ছি, তো টোকেনটাকে ভেরিফাই করব। তো এই ক্ষেত্রে আপনার অনেক কিছু মাথায় আসতেই পারে। তো এখানে আসলে ভেরিফাই করতেছি না কি করতেছি এটা আসলে মেইন কনসেপ্ট না। মেইন কনসেপ্ট হচ্ছে আপনার বিষয়টা বুঝা, থিংকিং করা বা কেন ভেরিফাই করতেছে বা এটা কোন ভেরিফাই কিভাবে করবে সেটা পরের বিষয়। বাট আগে জিনিসটাকে বুঝতে হবে ভেরিফাইটা আমরা কেন করতেছি, কি কারণে করা লাগতেছে। তো এইসব বিষয়ে যদি আরো অন্যান্য কোশ্চেন থাকতে পারে, যেমন আপনি ChatGPT-কে জিজ্ঞেস করতে পারেন যে আমরা কেন ভেরিফাই করি বা কিভাবে ভেরিফাই করতে হয়, বেস্ট ওয়ে কি? তারপরে হচ্ছে হাবিজাবি যত আ প্রশ্ন আছে, কেন প্রয়োজন? না করলে কি হবে? করলে কি হবে? এরকম যত হাবিজাবি মাথার মধ্যে প্যাঁচঘোষ ঘুরতেছে, আপনি ChatGPT-কে সরাসরি সোজাসুজি বলেন, আপনাকে মোটামুটি আনসার দিয়ে দিবে। তো আমি এখানে আর হচ্ছে সেগুলা কিছুই বলতেছি না বা দেখাচ্ছি না। আমরা হচ্ছে কাজে ব্যাক করি। তো আমরা কোডে চলে যাই, সার্ভারে চলে যাব ভেরিফাই করার জন্য। ভেরিফাই টোকেনের মধ্যে যদি যাই, আমরা টোকেনটাকে তো যেহেতু পাচ্ছি শিওর, তো আমরা এখানে একটা কাজ করি ফার্স্টেই। এটা এখানে থাকুক সমস্যা নাই। তো আমরা এখানে একটা টোকেন পাচ্ছি ভালো কথা। টোকেনটা আমার কাছে আসতে পারে বাট এক্সপায়ারও তো হইতে পারে বা টোকেনের মেয়াদ শেষ, নষ্ট হয়ে গেছে বা অন্যান্য হাবিজাবি কোনো একটা ইস্যু থাকতে পারে বা এটাও একটা জিনিস হইতে পারে, অথবা টোকেনটাই দেয় নাই, এরকম একটা কিছু হইতে পারে। তো আমরা ফার্স্টে চেক করবো হচ্ছে টোকেনটা দেয় নাই এরকম একটা কিছু বা টোকেনটা কোনোভাবে পাওয়া যাচ্ছে না। যদি টোকেনটা না থাকে তখন হচ্ছে আর নেক্সটে কি হবে না হবে, কাজ কারবার যেগুলো হবে এগুলাতে আমরা আর আগাইতে দিব না। তো সেখান থেকে আমরা কি করব, রিটার্ন করে দিব। ফার্স্টে রিটার্ন করব কি, রেসপন্স ডট সেন্ড করব একটা মেসেজ। আমরা চাইলে হচ্ছে তাকে সরাসরি বলেই দিতে পারি যে এখানে সাপোজ বললাম যে তোমার হচ্ছে তোমার টোকেনটা ঠিক নাই বা তোমার টোকেন হয় নাই বা তোমার টোকেনটা দাও, কিছু একটা বললাম। তো আমরা এরকমই কিছু বলতে পারি, বাট আমরা এইভাবে বলবো না। আমরা সরাসরি এখানে একটা মেসেজ সেট করে দিতে পারি, সেটা হচ্ছে মেসেজ মেসেজ সেট করে দিতে পারি। সাপোজ আমরা এখানে দিতে পারি আনঅথরাইজড অ্যাক্সেস। তারপর হচ্ছে এটা একটা জিনিস দিতে পারি। এটা হচ্ছে যখন আমাদের টোকেনটাকে পাওয়া যাবে না তখন। এখন আসি আমরা যদি ভেরিফাই করতে চাই, টোকেনটা যখন পাওয়া যাবে না তখন তো থামাই দিবে। আর যদি টোকেনটা পাওয়া যায় তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা যে কাজটা করব টোকেনকে ভেরিফাই করব। তো টোকেন ভেরিফাই করার জন্য আমরা যে কাজটা করি JWT বা ভেরিফাই এটা দিলে আমরা এরপরে যে জিনিসগুলা দিতে হয়, তারপরেও আমরা যদি ভুলে যাই আমরা হচ্ছে তাদের ডকে চলে যাব। ডকের মধ্যে যদি যাই এখান থেকে ভেরিফাই খুঁজে টুজে বের করতে হবে একটু কষ্ট করে। এই যে ভেরিফাই, তো এর মধ্যে কি দিতে হবে, টোকেনটাকে দিতে হবে, একটা সিক্রেট দিতে হবে, আরেকটা আমাদের অপশনস হিসেবে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে, যেটা ধরে আমরা কাজ করব। তো সেটাই আমরা করে ফেলি। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্টে কি করব, টোকেনটাকে দিতে হবে। তো টোকেনটাকে আমরা দিয়ে দিই, এখান থেকে যে টোকেনটা পাইছি সেটাকে আমরা পাঠাই দিলাম চেক করার জন্য। দেন আমরা সিক্রেটটাকে দিব। তো সিক্রেটটাকে দেওয়ার জন্য আমরা কি করব, প্রসেস ডট ইএনভি আমরা দিলাম, আর হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন সিক্রেট এই জিনিসটা। পাশাপাশি আমাদের কি দিতে হবে, অপশনস দিতে হবে। আমরা এই যে উপরের দিকে একটু খেয়াল করলেই দেখতেছি আমাদেরকে বলে দিতেছে অপশনস দিতে। তো আমরা এখানে একটা কলব্যাক ফাংশন ইউজ করব। তো সেটার মধ্যে কি থাকবে, একটা এরর থাকতে পারে, আর থাকতে পারে ডিকোডেড, ডিকোডেড থাকতে পারে। তো এখান থেকে এখন এখান থেকে আমরা বলতে পারি সে আমাকে টোকেন দিছে, বাট টোকেনটা এক্সপায়ার হয়ে গেছে বা কোনো এক কারণে নষ্ট হয়ে গেছে বা আমাকে ড্যামেজ একটা টোকেন দিছে। এখন তাকে আমি যদি নষ্ট টোকেন দেয়, ইনভ্যালিড টোকেন দেয়, তখন হচ্ছে তাকে আমি আর সামনে যাইতে দিব না, এখানেই থামাই দিব। তো তার জন্য হচ্ছে আমি এখানে বলতেই পারি যে ইরোর যদি থাকে, হ্যাঁ টোকেনের মধ্যে যদি ইরোর থাকে, তখন হচ্ছে তুমি আর সামনের দিকে আগানোর দরকার নাই, তুমি যেখানে আছো এখানে দাঁড়াই থাকো। তো এখান থেকে আমরা রেসপন্স সেন্ড করতে পারি, রেসপন্স সেন্ড। তো সেন্ড করে আমরা এখানে সরাসরি সেম ভাবে এখানে বলে দিতে পারি তোমার টোকেনটা ঠিক নেই। তো এরকম যদি আমরা ক্লুটা দিয়ে দিই তখন হচ্ছে সে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার তো টোকেন ঠিক নেই, আমি একটা নতুন করে টোকেন বানাই আবার নতুন করে অ্যাপ্লাই করি। তো আসলে এভাবে বলা উচিত না। তো তার জন্য আমরা একটা স্ট্যাটাস এখানে পাঠাই দিতে পারি, মেসেজ পাঠাই দিতে পারি, আমরা এখান থেকে মেসেজ পাঠাই দিতে পারি। তো সেম ভাবে এখানেও আমরা দিয়ে দিব হচ্ছে এটা হচ্ছে আনঅথরাইজড। হ্যাঁ, এটা দিয়ে দিলাম অথরাইজড অ্যাক্সেস। এটা হচ্ছে একটা জিনিস। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা স্ট্যাটাস কোড পাঠিয়ে দিতে পারতাম। তো সেটা পাঠিয়ে দিয়ে স্ট্যাটাস কোড সেটা আমরা হচ্ছে 401 এই জিনিসটাকে হচ্ছে অ্যাড করছি। আর একটা জিনিস এখানেও সেম ভাবে আমরা কোডটাকে পাঠিয়ে দিতে পারি।
পরবর্তীতে আমরা কোড ধরে কোনো একটা কাজ করতে পারবো। আপাতত দিয়ে দিচ্ছি হচ্ছে 401 আনঅথরাইজ অ্যাক্সেস। তো এখানেও সে ধরা খাইলো না, এখানেও ধরা খাইলো না, মানে আমাদের টোকেনের এখানেও ধরা খাইলো না, এখানেও ধরা খাইলো না। তার মানে তার টোকেনটা আমরা ধরেই নিতে পারি, টোকেনটা ভালো আছে, ঠিক আছে। তো আমরা যদি সেটা হয় তখন হচ্ছে আমরা এখান থেকে রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে আমাদের ডিকোডেডগুলোকে সেট করে দিতে হবে। ডিকোডেড মানে কি? ডিকোডেড মানে আমরা এর আগে বলছিলাম একটু ইনক্রিপশন আর হচ্ছে ডিসক্রিপশন। তো আমরা এই জিনিসটাকে যদি না বুঝি আমরা হচ্ছে এটা কি বলে গুগলে যদি সরি আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি ডিকোডেড মানে কি। তখন হচ্ছে সে আমাকে মোটামুটি একটা জিনিস বুঝাই দিবে, সেটা হচ্ছে যে আমাদের এই হাবিজাবি জিনিসগুলো থেকে বা খুবরি খাবরি জিনিসগুলো, যেমন আমাদের এই যে টোকেন এখানের মধ্যে কি আছে সেটা আসলে আমরা পড়তে পারতেছি না। তো এইখান থেকে এই যে এখানে আমরা টোকেনটাকে যদি দেখি, টোকেনের মধ্যে এইখানে টোকেনের মধ্যে কিন্তু ইউজারের ইনফরমেশনটা আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এখান থেকে এই জিনিসটাকে ডিকোডেড করে আমাদেরকে বোঝানোর জন্য বোঝানোর মতো করে জিনিসটাকে আমাদেরকে পাঠাই দিচ্ছে। তো সেটাই হচ্ছে ডিকোডেড। তো আমরা এখানে ইউজারের মধ্যে ডিকোডেডটাকে পাঠাই সেট করে দিলে আমরা ওই যে কনসোল লক করলে এখানে ইউজারের ইমেলটা কিন্তু অলরেডি দেখতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা এখান থেকে নেক্সটটাকে এইখান থেকে নিয়ে এসে আমরা যখন এইখানে সে সাকসেস হবে তখন হচ্ছে আমাদের এই নেক্সটটাকে নেক্সট কোডে যাওয়ার জন্য অনুমতি দিব, না হলে এখানে থামাই দিব। তো এটা হচ্ছে মোটামুটি একটা জিনিস আমাদের এখানে হয়ে গেল। আর এরপরে হচ্ছে যে শুধু ভ্যালিড টোকেন চেক করলে হবে না, ভ্যালিড মানে ইউজারের ইমেলটাও কিন্তু সেম কিনা সেটাও আমাদেরকে চেক করতে হবে। দেখা গেল আমার কাছে আছে, আমার টোকেন আছে ঠিক আছে, কিন্তু আমি চেয়ে বসলাম হচ্ছে রহিম মিয়ার ডাটা, আপনি চেয়ে বসলেন হচ্ছে হচ্ছে করিম মিয়ার ডাটা, তাহলে তো হবে না। আপনি আপনার ডাটাকে হচ্ছে চেয়ে বসতে পারেন। তো তার জন্য হচ্ছে আমরা এখানে বুকিংসের এখানে চলে যাই, আর এখান থেকে হচ্ছে একটা কন্ডিশন এখানে আমরা দিয়ে দিতে পারি। আপাতত এগুলা কুক এগুলা বন্ধ করে দিই, এগুলা প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে একটা কাজ করি, ইফ দিয়ে আমরা বলতে পারি হচ্ছে সেটা কি, রিকোয়েস্ট থেকে আমরা রিকোয়েস্ট ডট ইউজার তারপরে ইমেল, এখানে একটা ইমেল আছে, সেটা যদি আমাদের যে রিকোয়েস্ট ডট বডি বা কোয়েরি, আমরা কোয়েরিতে হচ্ছে নিচ্ছিলাম, তো কোয়েরির মধ্যে যদি যে ইমেলটা আছে সেটা যদি আমরা না পাই তখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, তাকে থামাই দিব। তো থামাই দিয়ে কি বলতে পারি, এখান থেকে সেমভাবে রেসপন্স সেন্ড করতে পারি। তো এখানেও একটা মেসেজ পাঠাই দিতে পারি, যেহেতু সে আনঅথরাইজ না, সে অথরাইজড, কিন্তু সে হচ্ছে একজনের ডাটা আরেকজনের নিতে চাচ্ছে, সেজন্য আমরা আনঅথরাইজ দিচ্ছি না। আমরা এখান থেকে হচ্ছে একটা মেসেজ দিব, সেটা হচ্ছে ফরবিডেন দিয়ে দিচ্ছি, ফরবিডেন দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস কোড আমরা হচ্ছে 403 দিয়ে দিতে পারি, 403 স্ট্যাটাস আমরা এখান থেকে দিয়ে দিতে পারি 403। ওকে, দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো এটাকে সেভ দিয়ে দিব। আর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে আমরা সেটা হচ্ছে মোটামুটি আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে চেক করে দেখার পালা। আর 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 এখান থেকে একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে কি, আমরা ভেরিফাইয়ের মধ্যে যাই। এখানে যে আমরা টোকেনটা নিচ্ছিলাম, এখানে আমাদের টোকেন থাকতে পারে নাও থাকতে পারে, এখানে আমাদের একটা অপশনাল চেইনিং দিয়ে দেওয়া উচিত অবশ্যই। আর হয়তো এখানে কোনো এরর টেরর চলে আসতেও পারে, তো আমরা আপাতত দিয়ে দিলাম, রিস্ক নিলাম না। তো এখন আমরা এটাকে চেক করতে যাই। তো চেক করার জন্য আমরা আগে হচ্ছে একটা ইমেল ইউজ করছিলাম, সেটা হচ্ছে ছিল কারু ডাক্তার, আর এটা হচ্ছে কি, এটা ছিল, আচ্ছা যাই হোক, এটা যাই থাকুক থাকুক। এখন হচ্ছে আমরা এখান থেকে যা সাপোজ হচ্ছে এখন হচ্ছে জিনিসটা কাজ করছে, জিরো আসতেছে, তার মানে হচ্ছে সার্ভারের প্রবলেম, সার্ভারের এতবার বন্ধ হয়ে যায় কেন। আচ্ছা, এটাকে আমরা আবার চালু করলাম, এখন হচ্ছে যদি দেখি আসতেছে। আমরা একটু পণ্ডিতি করলাম, পণ্ডিতি করে আমরা এই টোকেনটাকে হচ্ছে একটু টিডিট করে দিলাম। সাপোজ হচ্ছে এখান থেকে কোনো একটা এডিট করলাম, করে হচ্ছে এখন যদি আমরা এই টোকেনটাকে দেখতে চাই, এখন হচ্ছে আমাদেরকে একটা এরর সুন্দর করে ধরাই দিছে, ঠিক আছে। তার মানে আমাদেরকে ভ্যালিডি টোকেন হইলে আমাদেরকে কাজ করতে দিবে। আমরা এখান থেকে যদি আরও কিছু জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে নেটওয়ার্কে যাই। নেটওয়ার্কে যাওয়ার পর এটাকে একটু বড় করি, বড় করার পরে এখান থেকে কিছু জিনিস দেখাচ্ছে, তাহলে বলতেছে আনঅথরাইজ, ঠিক আছে। তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস এখানে আমাদেরকে মোটামুটি বলে দিচ্ছে। তো এখান থেকে আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আমরা এর আগে অলরেডি দেখছি একজনের ইমেল আরেকজনে দিয়ে চেক করলে আমরা দেখতে পারবো না। সাপোজ আমরা সেটাকে দেখার চেষ্টা করি একটু। এইখান থেকে আমরা যদি এখানে আমাদের এইখানে সার্ভিস না, আমরা হচ্ছে বুকিংসের মধ্য থেকে আচ্ছা এটা কোন সময়, আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা একটা কাজ করি, ইমেলটাকে আমরা হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করি, কারু
আর হচ্ছে কি ডাক্তার এটা দিলাম, দিয়ে হচ্ছে আমাদেরকে বলতেছি আনঅথরাইজ অ্যাক্সেস। ঠিক আছে? তার মানে আমরা জিনিসটা সাকসেসভাবে কাজ করতেছে। একজনের ডাটা আরেকজনের নিয়ে টানাটানি করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে এইখান থেকে আমরা এইখান থেকে যেটা করব এখান থেকে এটাকে আবার লগ আউট করে ফেলি। লগ আউট করে আমরা নতুন করে লগ ইন করি। তাহলে হচ্ছে আমাদের নতুন একটা এটা চলে গেল। আর নতুন একটা হচ্ছে আম টোকেন এড হয়ে যাবে, আমরা দিয়ে দিই। এখন হচ্ছে দিলে এটা চলে আসছে। ওকে। দেন আমরা যদি মাই বুকিংস এ যাই, এখন হচ্ছে আমাদের বুকিংসগুলাকে দেখাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের ভেরিফাই এর কাজটাও করা হয়ে গেছে। আর এখান থেকে আরো কিছু জিনিস আছে, সেগুলো আমরা আস্তে, আস্তে দেখে ফেলবো। মোটামুটি ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে পারি।